একটা সময় ছিল যখন এসি মিলান পুরো ইউরোপ শাসন করত। চ্যাম্পিয়ন্স লিগ মানেই ছিল তাদের রাজত্ব। কিন্তু আজ তারা আর সেই জায়গায় নেই। কিন্তু কেন এমন হলো? কিভাবে ইউরোপের এক রাজার পতন ঘটল? 2000-এর দশকে এসি মিলান ছিল ইউরোপের সবচেয়ে ভয়ঙ্কর দলগুলোর একটি। তারা 2003 ও 2007 ইউসিএল চ্যাম্পিয়ন হয়েছিল, কারণ তখন তাদের দলে ছিল পাওলো মালডিনি, কাকা, আন্দ্রেয়া পিরলোর মতো সব লেজেন্ডারি প্লেয়ার। তাদের ট্যাকটিক্স, অভিজ্ঞতা আর ক্লাস সবকিছু মিলিয়ে তারা ছিল কমপ্লিট একটি টিম। কিন্তু 2010-এর পর সবকিছু বদলে যেতে শুরু করে। ক্লাবের মালিক সিলভিও বার্লুসকোনি ধীরে ধীরে ইনভেস্টমেন্ট কমিয়ে দেন। তাই স্টার প্লেয়ার বিক্রি হতে থাকে, আর নতুন কোনো কোয়ালিটিফুল প্লেয়ার আসেনি। ফলাফল, দলের মান দ্রুত নিচে নামতে থাকে। এরপর আসে সবচেয়ে বড় ধাক্কা, ফাইন্যান্সিয়াল ইনস্টেবিলিটি। ওনারশিপ চেঞ্জ, ম্যানেজমেন্ট ক্রাইসিস, রং ট্রান্সফার্স, সব মিলিয়ে ক্লাব হয়ে পড়ে অগোছালো। একটা সময় এসি মিলান চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করতেই ব্যর্থ হয়। কিন্তু গল্প এখানেই শেষ নয়। ধীরে ধীরে তাদের রিবিল্ড শুরু হয়। নতুন ম্যানেজমেন্ট, ইয়াং প্লেয়ার্স, স্মার্ট ট্রান্সফার্স, স্টেফানো পিওলির অধীনে দল আবার নিজেদের আইডেন্টিটি খুঁজে পেতে শুরু করে। অবশেষে এসি মিলান 2022 সালে আবার সিরিয়ে লিগ জেতে, আর এটা ছিল কামব্যাকের শুরু। আজ তারা আবার ইউরোপে লড়াই করছে, আর হয়তো পুরনো সেই রাজা আবার ফিরছে। বাট তোমার কি মনে হয়, এসি মিলান কি আবার চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারবে? কমেন্টে জানাও।